নমস্কার। বর্তমান দিনে প্রচুর অভিভাবক অভিভাবিকা তাদের সন্তানের জন্য খুবই চিন্তিত। বিশেষ করে পড়াশোনায় নাকি মনোযোগী নয় তাদের সন্তান। ব্যাপারটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে একটুখানি যদি সিরিয়াসনেস না থাকে তো গার্জেনরা গেল গেল রব তোলেন। দৌড়ে পিছিয়ে যাচ্ছেন ইত্যাদি ইত্যাদি। প্রথম কথা হলো যে মনে রাখতে হবে খুব ছোট থেকেই যে সে খুব মনোযোগী হবে, সে খুব সিরিয়াস হবে এরকমটা ভাবা উচিত নয়। তাতে কি হয় না প্রকারান্তরে তার সন্তানকে চাপ দেওয়া হয়। যাই হোক, তো সন্তানদের মনোযোগ বাড়ানোর জন্য অনেক কিছু উপায় আছে। তো আপনাদের সেইগুলো শুধু অবলম্বন করতে হবে সেই জিনিসগুলো। প্রথমে একটা কথা মনে রাখতে হবে, যারা মধ্যবিত্ত মেন্টালিটি তারা কিন্তু দেখবেন যে বেশি খরচা হয়ে গেলে বা বেশি সময় চলে গেলে তখনই কিন্তু হিসেবটা বোঝে, ভালো করে হিসেবটা চালায়। প্রথমে দেখবেন যে স্যালারি হাতে আসছে, আজ মাংস খাবো, আজ এটা কিনবো ইত্যাদি হয়ে যায়। তারপরে 20 তারিখের পর কিন্তু তাদের আসল হিসেবটা শুরু হয়। ঠিক সেরকম সন্তানকেও তার পড়াশোনার টাইমের জন্য মধ্যবিত্ত করে তুলতে হবে। ব্যাপারটা একটু বোঝাই। যে মনে করুন যে সন্তান ঘুম থেকে উঠল, সকালে ধরুন ঘুম থেকে উঠলো যে 6টা 6:30 নাগাদ, তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে হালকা কিছু খেয়ে পড়তে বসলো। তারপরে সে স্কুল গেল, স্কুল থেকে ফিরে এসে যা খাওয়ার খেলো, বিকেলবেলা একটু খেললো। তখন কি হবে, তার যে সন্ধ্যেবেলাটা তার মধ্যে অপরাধ বোধ জাগবে যে আমি খেলেছি, এবার কিন্তু আমাকে পড়তে হবে। তখন সে কিন্তু পড়বে। যে স্কুলের এই যে ব্যাপারটা না, 11টা থেকে 4:30, 4টা বা 10টা থেকে 4টা 5টা, এই ব্যাপারটাতে কিন্তু খুব ভালোভাবে মাইন্ডটা ফ্রেশ হয়। সকালে ফ্রেশ মাইন্ডে উঠে পড়লো, তারপরে স্কুল গেল, খেলাধুলো করলো, তারপরে আবার সন্ধ্যে থেকে পড়লো, আবার ফ্রেশ মাইন্ডে পড়লো। কিন্তু বর্তমানে যেগুলো মর্নিং স্কুল হয়, সকালে ঘুম থেকে উঠলো, খুব কষ্ট হয়, বাচ্চারা গেল, যাওয়ার পরে বাড়ি ফিরলো 2টো 2:30, কেউ আবার 3টে, অনেক দূর থেকে স্কুলে এলো। তারপরে খেয়ে দিয়ে না বিশ্রাম পাচ্ছে, না খেলতে পারছে, অনেকের আবার তখন থেকে টিউশন, তাহলে তখন পড়বে, আবার সন্ধ্যেবেলা পড়বে, আবার ভোর থেকে উঠতে হবে। এতে কিন্তু এমনিতেই সমস্যা। তো যারা ভালো স্টুডেন্ট, যারা ক্যাপচার করতে পারে তাদের কথা ছাড়ুন, এক্সেপশনাল গড়পড়তা স্টুডেন্টের কথা বলছি, যে এই মর্নিং স্কুলের রুটিনটা কিন্তু বাচ্চাদেরকে অনেকটাই কিন্তু খেলাধুলো থেকে বঞ্চিত করছে। পড়াশোনার যে স্বাভাবিক যে অ্যাটেনশন, স্বাভাবিক যে মনোযোগ, সেটা থেকে কিন্তু বঞ্চিত করছে। তার জন্য অনেক কিছু করেও, অনেক কিছু পড়েও তারা কিন্তু খুব ভালো অনেকে রেজাল্ট করতে পারছে না, বা পিছিয়ে পড়ছে এই জায়গাগুলো। বারবার বলছি, এক্সেপশনাল যারা স্টুডেন্ট তাদের কথা ছাড়ুন। আচ্ছা, এছাড়া কি করবেন? বাচ্চা যখন পড়াশুনো করবেন, আপনারাও কিন্তু একটু ত্যাগ স্বীকার করবেন। বাচ্চাকে পড়তে বসতে দিয়ে বা সে কোনো আন্টির কাছে পড়ছে, কোনো টিচারের কাছে পড়ছে, আপনারা ফোন নিয়ে ঘাঁটছেন, ফোনে কথা বলছেন, টিভি দেখছেন, এগুলো করবেন না। বাচ্চার কিন্তু মনটাও এদিকে থাকবে। বাচ্চা পড়তে বসছে, আপনি একটু দূরে বসবেন, এমনি চুপচাপ বসে থাকুন, কোনো বই পড়ুন, খবর কাগজ পড়ুন, ইত্যাদি পড়ুন, তাহলে দেখবেন বাচ্চাও মনোযোগী হবে। আর কিছু কথা, যে বাচ্চাকে স্বাস্থ্যকর তো খাবার দেবেন, সেই সাথে একটা জিনিস করবেন, বাচ্চাকে যদি যোগা করাতে পারেন বা কিছু মনে মনে কিছু পড়তে বলতে হবে। কিরকম না, ধরুন যে কোন একটা গুণ, অনেকে অ্যাবাকাস শেখে, কিন্তু আমি অ্যাবাকাসটা রেকমেন্ড করি না, পরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যে সে গুণ করছে 12x12 144, তারপরে তাকে বললেন 12x15 100, ধরুন 80। এবার তাকে ধরুন বললেন যে 12x17 কর, তখন সে মনে মনে তাকে গুণ করাটা প্র্যাকটিস করান, যে 17 দুনে 34, 4 থাকলো, ওদিকে 3, 17 একে 17, 17 3 হচ্ছে 20। ঠিক আছে? তো এই যে গুণ, মনে মনে গুণ, মনে মনে কিছু একটা বলা, এই ক্ষেত্রে কি হয়, সে কিন্তু অনেকটা মনোযোগী হতে পারে। আরেকটা জিনিস, তাকে ধরুন অনেক কিছু প্রসেস আছে, তাকে ধরুন উল্টো দিক থেকে কাউন্ট করান, কাউন্ট ডাউন যাকে বলে। ধরুন 199, 98, 97, 96, 95, 94, 93, 94, 95, 88, 87, 85, 84, 83, 82। দেখবেন ওই দিকে প্রথম প্রথম যারা করবে, মনটা ওই দিকে থাকতে হবে। বাংলাতে করালেন, সে যদি বাংলায় সড়গড় হয়, তাহলে পরে কি করবেন, তাকে হচ্ছে ইংলিশে করাবেন।
তাকে আর একটু ভেবে ভেবে বলতে হবে। স্পিড বাড়াতে গেলেই তাকে কিন্তু খুব মনোযোগী হতে হবে। তারপরে ধরুন ইংলিশ হওয়ার পরে তাকে হিন্দি শেখান, হিন্দিতে করাবেন। বা যে সবসময় ইংলিশে বলে, ইংলিশে পড়াশুনো করে, তাকে বাংলাতে করাবেন। তাহলে কি হয়, তার ক্ষেত্রে কিন্তু মানে এটা কিন্তু খুব ভালোভাবে তার মনটা একদিকে করা যায়। এটা প্রত্যেকবার পড়তে বসার আগে তাকে করাবেন। তারপরে কি হয় যে প্রত্যেকদিন সকাল থেকে উঠে জিজ্ঞেস করবেন যে আজকে কি কি পড়া আছে, জাস্ট কি কি পড়া আছে টপিকগুলো। রাত্রিবেলা ঘুমানোর সময় মানে তাকে নিজেকে প্রথমে আপনারা প্র্যাকটিস করাবেন। তারপরে সে নিজে নিজেই যেন ভাবে কি পড়লো, জাস্ট কি জিনিস, ইলাবোরেটলি কিছু ভাবতে হবে না, কি কি জিনিস পড়লো টপিক। সে তখনই হয়তো মনে করে, হায় রে আমার এটা তো পড়া হয়নি, এটা ছিল, এটা পড়া হয়নি। এই যে জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো বেশি চাপ দেবেন না, এগুলো করার চেষ্টা করবেন। আর সব থেকে ভালো বিকেলবেলা একটু খেলতে পাঠাবেন। বিকেলবেলা খেলতে পাঠালে তার নিজের মধ্যে কিন্তু অপরাধ বোধ জাগবে। মাঝে মাঝে ঘুরতে পাঠাবেন, খেলতে পাঠাবেন। না হলে কিন্তু যন্ত্রের মতো চলতে থাকবে। তার যে এনার্জি সে পুরোটাই শেষ হয়ে যাবে, পড়তে পারবে না। এত প্রজেক্ট, এত পড়ার চাপে মানুষকে তো একটু বিশ্রাম দিতে হয়, একটু এন্টারটেনমেন্ট করতে হয়। আর অবশ্যই ওই মানে খাচ্ছে না বলে কার্টুন দেখাবেন। মানে এই সময় তাকে কার্টুনের জন্য ফিক্সড করলেন, সে তার মন কিন্তু ওই সময় ভাবে কটা বাজলো, আমি এই সময় গিয়ে টিভি দেখবো, এই সময় গিয়ে গেম খেলবো। মোবাইল থেকে দূরে রাখবেন। তো এরকম করবেন, আস্তে আস্তে দেখবেন যে ঠিক হবে। তো আরো আলোচনা নিয়ে বিস্তারিতভাবে আসবো, আপনাদের কোশ্চেন রাখতে পারেন। ঠিক আছে, নমস্কার।